জন্ম তারিখ বিশ্লেষণ করার পরে দুটো সংখ্যা পাওয়া যায়, একটা হচ্ছে মূলাঙ্ক, একটা হচ্ছে ভাগ্যাঙ্ক। এখন এই যে দুটো সংখ্যা পাওয়া যায়, এই দুটো সংখ্যার যে কোনোটাই আসতে পারে, 1 থেকে 9-এর ভিতরে আপনার যে কোনো সংখ্যাই আসতে পারে। তো এই যে সংখ্যা আসলো, এর অর্থটা কি আসলে? এর অর্থটা আমি আজ বলবো। এক একটা সংখ্যার এক একটা অর্থ হয়। তো আপনার যে সংখ্যা আসবে সেই অনুসারেই কিন্তু আপনার মানসিকতা তৈরি হবে, আপনার কর্মক্ষেত্র তৈরি হবে, আপনার চিন্তাভাবনা তৈরি হবে। তো আমি এখন যে সংখ্যার বিষয়ে যে বৈশিষ্ট্যগুলো বলবো, আপনি দেখবেন মিলিয়ে যে আপনার ভিতরে আসলে ওই ক্ষেত্রেই দক্ষতা আছে। আপনি হয়তো বলবেন যে আমি কোনো কিছুই পারি না, আসলে তা না। আপনার মানসিকতা যে সংখ্যার সাথে সম্পর্কিত, যতক্ষণ পর্যন্ত আপনি সেই কাজে হাত না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভিতরে পজিটিভিটিও কাজ করবে না, আপনার সাফল্যও ওইভাবে ধরা দেবে না, আপনি হতাশ থাকবেন। তো আসুন আজকে আমরা জানি কোন সংখ্যার কি বৈশিষ্ট্য। আপনার প্রথমে বলি যে আপনার ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক যাই হোক, ঠিক আছে, সংখ্যার বৈশিষ্ট্য বলছি। যদি আপনার ভাগ্যাঙ্ক অথবা মূলাঙ্ক যেটাই হোক যদি 1 হয়, তাহলে দেখবেন যে আপনার ভিতরে বিখ্যাত হওয়ার বৈশিষ্ট্য থাকবে। বিখ্যাত হতে চাই, আমার মানসিকতা এমন হবে যে আমি বিখ্যাত হব। আমি যে কোনো কিছুই করি না কেন, আমার টার্গেটই থাকবে বিখ্যাত হব, আমাকে এক নামে সবাই চিনবে। যদি আপনার মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্কের ভিতরে 1 থাকে, যে কোনো একটা সংখ্যা যদি 1 হয়ে যায়, তাহলে এই বৈশিষ্ট্য আপনার অবশ্যই থাকবে যে আমি ফেমাস হব। যদি 2 আসে, তাহলে দেখবেন আপনি কেয়ারিং, যত্নশীল, তারপরে হচ্ছে নার্সিং করার মেন্টালিটি থাকবে। আপনি সবচেয়ে বেশি কেয়ার করতে পারবেন, সবসময় মানুষের কেয়ার করবেন। এটা হচ্ছে আপনার একটা কমন বৈশিষ্ট্য হবে। সুতরাং যে কাজগুলোতে কেয়ার করার বিষয় আছে, যেমন ট্রিটমেন্ট করে, ডাক্তার হয়, তারা অন্যদের কেয়ার করে, নার্সিং করে। তারপর হচ্ছে এমন কোনো কিছু যেখানে আপনার অন্যদের কেয়ার করতে হয়, যত্ন নিতে হয়, খোঁজ খবর করতে হয়, এই ধরনের কাজ আপনার জন্য ভালো হবে যদি আপনার মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্কের ভিতরে একটি সংখ্যা 2 থাকে। এরপর আসবো 3। 3 হচ্ছে সবসময় শিক্ষা দিতে পছন্দ করে, জ্ঞান দিতে পছন্দ করে। তাহলে দেখেন আপনার সংখ্যার ভিতরে কোনোটা 3 আছে কিনা। 3 থাকলে আপনি জ্ঞান দিতে পছন্দ করবেন, তারপরে অন্যদেরকে শিক্ষাতে পছন্দ করবেন, শিক্ষা দিতে চাইবেন, অর্থাৎ গুরু স্থানীয় হবেন, সবাই যাতে আপনাকে মান্য করে, আপনি যাতে উঁচু স্থান পান, সেরকম প্রচেষ্টা আপনার থাকবে। আপনার সম্মান অর্জন করার প্রতি সবচেয়ে বেশি আগ্রহ থাকবে, উচ্চ স্থান আপনার বেশি পছন্দ হবে। তো মিলিয়ে দেখবেন আপনার সংখ্যার ভিতরে দুটো সংখ্যা, এর ভিতরে কোনোটা 3 আছে কিনা। থাকলে আপনার এই মানসিকতা তৈরি হবে, এবং তাহলে আপনার কার্যক্ষেত্র হিসাবে শিক্ষকতা ভালো হবে, কনসালটেন্সি ভালো হবে, এইগুলোই আপনার জন্য ভালো হবে, কারণ আপনি পরামর্শ দিবেন, সুপরামর্শক আপনি। যদি আপনার সংখ্যার ভিতরে কোনোটা 4 থাকে, তাহলে 4 থাকলে কি হবে, আপনি চলাচল করে মানে স্থির থাকে না এমন কোনো বিষয় আপনার প্রিয় হবে। যেমন ইঞ্জিন তো স্থির থাকতে পারে না, ইঞ্জিন চলবেই। আবার এমন কোনো চাকরি যেখানে দৌড়াদৌড়ি করতে হয়, সবসময় যাতায়াত করতে হয়, যেমন হকার কিন্তু এক জায়গায় স্থির থাকতে পারে না, তার ব্যবসা চলবে কিন্তু সেটা তার চলাচলের মাধ্যম দিয়ে। এরকম যে কোনো কিছু যেখানে আপনার সবসময় চলাচলের উপর থাকতে হয়, সবসময় একটা কি বলে দৌড়ের উপর থাকতে হয় সবসময়। যেমন পুলিশও কিন্তু সবসময় দৌড়ের উপর থাকে, স্থির থাকার সুযোগ নেই তার। তো এরকম চাকরি যে বিষয়গুলো, অথবা টেকনিক্যাল চাকরি যে বিষয়গুলো টেকনিক অবলম্বন করতে হয়, সেই জিনিসগুলো যেখানে সবসময় ব্রেনকে খাটাতে হয়, স্থির থাকার সুযোগ নেই, সেই ধরনের বিষয়ে আপনার ভালো লাগবে। যেখানে আপনার মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্কের ভিতরে যদি 4 চলে আসে, তাহলে আপনার কিন্তু এই মানসিকতায় এরকম পরিবর্তন আসবে এবং আপনার এরকমই ভালো লাগবে। যদি আপনার সংখ্যার ভিতরে কোনোটা 5 এসে যায়, মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কে 5 থাকে, তাহলে আপনার ভিতরে বুদ্ধিভিত্তিক প্রবণতা বৃদ্ধি পাবে, অর্থাৎ বুদ্ধিভিত্তিক পেশা ভালো লাগবে, ব্যবসা ভালো লাগবে, কাউকে পরামর্শ দিতে ভালো লাগবে, হাসি খুশি ভালো লাগবে, বুদ্ধি খাটাতে ভালো লাগবে। এটা হচ্ছে আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হবে, এবং আপনাকে কেউ ঠকাতে পারবে না কথাই। আপনার বাকচাতুর্যতা থাকবে, বাগ্মিতা থাকবে, এই গুণগুলো আপনার ভিতরে থাকবে। সুতরাং এছাড়াও আপনার শিক্ষকতা পেশাও আপনার খুব ভালো লাগবে, পরামর্শ দিতে ভালো লাগবে, কনসালটেন্সি ভালো লাগবে। তো দেখেন আপনার সংখ্যার ভিতরে 5 আছে কিনা, তাহলে এই বৈশিষ্ট্য পাবেন। এবার আসবো 6। যদি আপনার সংখ্যার ভিতরে কোনোটা 6 থেকে থাকে, তাহলে দেখবেন যে আপনার বিলাসবহুল জীবন পছন্দ হবে, আপনার অতিরিক্ত পরিশ্রম করতে ভালো লাগবে না, আপনি লাক্সারি চাইবেন, মানুষকে মোটিভেশন দেবেন, জ্ঞান দেবেন, সবসময় ভালো থাকবেন, সুখী থাকবেন, এরকম একটা জীবন আপনি চাইবেন। 6
আর যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে দেখবেন যে এমন এমন ব্যবসা বাণিজ্য করবেন যেখানে কাস্টমার হবে হচ্ছে অনেক বড় লোক মানুষ, অনেক টাকা আছে তাদের, এরা হবে হচ্ছে আপনার কাস্টমার। হয়তো এমন কোনো জ্ঞান আপনার ভিতর থাকবে, মোটিভেশন দেওয়া বা কনসাল্ট করা, এ ধরনের বিষয়, যেখানে অনেক উচ্চ স্থানীয় হবেন আপনি। তো আপনি বসে থেকে কিভাবে ইনকাম করা যায়, কোনো পরিশ্রম না করেই কী করে ইনকাম করা যায়, এরকম মানসিকতা আপনার ভিতর থাকবে, এরকম জ্ঞান বুদ্ধি আপনার ভিতর থাকবে। তাহলে আপনি মিলিয়ে দেখবেন আপনার সংখ্যার ভিতর এরকম সংখ্যা আছে কি না। এরপরে আসবো 7 সংখ্যা। যদি আপনার সংখ্যার ভিতরে কোনোটা 7 থেকে থাকে তাহলে কি হবে, আপনার ভিতর আধ্যাত্মিকতা, গবেষণা, এই বিষয় নিয়ে কাজ করার প্রবণতা সবচেয়ে বেশি থাকবে। আপনি আধ্যাত্মিক টাইপের ব্যক্তি, বাস্তব জগতের কোনো খোঁজ খবর আপনার রাখতে পছন্দ হবে না, এবং যে কোনো কিছু নিয়ে মানে গবেষণা করতে, তো ওইটা নিয়ে লেগে থাকতে পছন্দ হবে। দেখা যাচ্ছে সারাদিন ওই একটা বিষয় নিয়েই পড়ে আছেন, এরকম টাইপের ব্যক্তি হবেন আপনি। তো দেখেন আপনার ভিতরে ওই সংখ্যা আছে কি না, থাকলে এরকম বৈশিষ্ট্য পাবেন। এবার হচ্ছে 8। যদি আপনার সংখ্যা 8 হয় তাহলে দেখবেন যে একই কাজ, মানে 8 সংখ্যা যেরকম লিখতে থাকলে ঘুরতে থাকে, মানে আবার যায় আগের জায়গায় এসে ফিরে আসে, মানে কোনোই নাই, কোনো দিক নাই 8-এর। 8 হচ্ছে একটা চক্র। তো এরকম মনে করেন গাড়ি ঢাকা থেকে ছাড়লো, চট্টগ্রামে গেল, আবার চট্টগ্রাম থেকে আবার ঢাকায় আসলো, মানে ড্রাইভারের কাজ হচ্ছে ওখানে যাওয়া এবং আসা। তো 8 সংখ্যাটাও ওই রকমই প্রবৃত্তি নির্দেশ করে, আপনার একই কাজ আজীবন করতে হবে, এই টাইপের যে কাজ, মানে তার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নেই, শুধু মানে ক্রিয়েটিভিটি থাকলেও আসলে কাজ হচ্ছে একটাই, একই কাজ, সবসময় ওই কাজটাই করতে হয়। এটা হচ্ছে যেমন ওই যে হাঁড়ি পাতিল তৈরি করে, হাঁড়ি পাতিল সবগুলো হাঁড়ি একই রকম হয়। তারপরে ধরেন সেলাই করলো, মানে ওই সেলাই করার কাজটা তো একই কাজ, হয়তো বিভিন্ন জিনিস সেলাই করে, কিন্তু ঠিক আছে, কিন্তু কাজটা তো একই, ওর ভিতরে কোনো পরিবর্তন নেই। যেমন আপনার একদিন এক এক রকম কাজ, এক এক রকম সিচুয়েশন ফেস করা, এরকম কিন্তু না, সবসময় একই কাজ। তো দেখবেন যারা 8 সংখ্যার মানুষ হয়, যাদের সংখ্যা 8 থাকে, তাদের ওই এক কাজ করতেই ভালো লাগে, ওই কাজে পারদর্শিতা চলে আসে খুব, কিন্তু ওই একটা কাজই করতে হয় তাদের। এছাড়াও যদি বড় ধরনের কাজ হয় তাহলে দেখা যায় ভারী যন্ত্রাংশ, লোহা, যন্ত্রপাতি, কলকবজা, এই সমস্ত বিষয় নিয়ে তারা কাজ করে সাফল্য লাভ করে থাকে। এরপরে আমরা সবশেষের সংখ্যা আসবো 9। যদি আপনার সংখ্যা ভাগ্যাঙ্ক বা মূলাঙ্কে 9 থাকে তাহলে দেখবেন আপনার ভিতরে শক্তি প্রদর্শনের প্রবণতা কাজ করবে। আপনি চাইবেন শক্তি প্রদর্শন করতে, সবার ভিতরে আপনার মাথা উঁচু করতে, এবং সবাই আপনাকে মান্য করবে, এরকম একটা প্রবণতা আপনার ভিতরে কাজ করবে। আপনি রাজনৈতিক ক্ষমতা আপনার ভিতরে থাকবে, যদি রাজনীতি নাও করেন তবুও এটা আপনার ভিতরে থাকবে। তারপরে আপনি শক্তি, জ্বালানি, তারপর হচ্ছে কনস্ট্রাকশন, নির্মাণ, এই সমস্ত বিষয়ে আপনার দক্ষতা থাকবে। এই বিষয় নিয়ে কাজ করতে আপনার ভালো লাগবে। যদি আপনি সংগঠন নিয়ে কাজ করেন, আপনি সংগঠন পরিচালনা করতে চান, সেটাও আপনি পারবেন। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো আপনার ভিতর থাকবে। সাহস প্রদর্শন সবসময় আপনার ভিতরে কাজ করবে, শক্তি প্রদর্শন, সাহস প্রদর্শন। তাহলে দেখেন, আপনি এবার মিলিয়ে দেখেন যে আপনারও তো দুটো সংখ্যা আছে, এই যে 9টা সংখ্যার 9টা বৈশিষ্ট্য বললাম, আপনি মিলিয়ে দেখেন আপনি কোন দুটো সংখ্যার বৈশিষ্ট্য অধিকারী, এবং সেই অনুসারে আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি হাত দেন, সেই ক্ষেত্র নিয়ে কাজ করেন, দেখবেন আপনার ভিতরে ইতিবাচকতা কত দ্রুত বৃদ্ধি পায় এবং আপনার সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাবে। তো নিউমারোলজির এই যে বৈশিষ্ট্য, এটা আজ আমি বললাম। এই বিষয়টা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি পরবর্তী বিষয় নিয়ে আবার হাজির হব। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করে দেবেন। লাইক করলে কি হয়, এটা পরবর্তীতে আপনারা যে ভিডিও দেখতে আগ্রহী হচ্ছেন, বা এতে যে আপনাদের কাজ হচ্ছে, আপনাদের উপকার হচ্ছে, সেটা আমি বুঝতে পারবো, এবং আমারও পরবর্তী ভিডিও দেওয়ার প্রতি কিন্তু আগ্রহ তৈরি হবে। তো ঠিক আছে, আজ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।